আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? শোনা যাচ্ছে? সাউন্ড শোনা যাচ্ছে? হ্যাঁ, মিরাজ সাকসেস, মিরাজের সফলতা, পজিটিভ অ্যাডজেক্টিভ। সাউন্ড সিস্টেম ক্লিয়ার আছে বলেন। আচ্ছা তাহলে শুরু করে দিই আর কি। হ্যাঁ, আমরা যেখানে ছিলাম আমরা ইতোমধ্যে এই টেবিলটা দেখেছি। আমরা এই প্রোনাউনের বিভিন্ন যে ফর্ম, প্রোনাউনের যে বিভিন্ন ফর্ম, এই ব্যবহারগুলো আমরা দেখেছি। ইতোমধ্যে আমরা এই ব্যবহারগুলো দেখেছি, রাইট? বুঝতেছেন? মানে প্রোনাউনের বিভিন্ন ফর্ম। না, আশেপাশে কোনো সাউন্ড নাই। ক্লিয়ার কিনা বলেন। আচ্ছা তাহলে আমরা গতকালকে প্রোনাউন দেখছি, প্রোনাউন প্রায় শেষের দিকে। একটা বিষয় খেয়াল করেন, অলরেডি 12টা ক্লাস হয়ে গেছে, কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনার 12টা ক্লাস আপনার হয়েছে কিনা, এটা গুরুত্বপূর্ণ একটা ইস্যু আর কি। হ্যাঁ, এই কারণে ইতিমধ্যে 12টা ক্লাস হয়ে গেছে, কিন্তু আপনার 12টা ক্লাস হয়েছে কিনা এটা গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা শুরু করি দেই, আসেন। এবার আমরা এগুলো দেখছি ইতিমধ্যে, আজকে আলটিমেটলি বেশি পড়াবো না, আমরা এগুলো দেখছি আর কি। প্রোনাউনের বিভার্বের পরে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বিভার্বের পরে ইট ওয়াজ দে উইথ देम, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। আর একটা বিষয় আপনারা অনেকেই বারবার প্রশ্ন করে ভুল করতেছেন, এটা আমি আপনাদের অলরেডি শিখাইছি, সেটা হচ্ছে আলটিমেটলি রিলেটিভ প্রোনাউনের পরে ফাইনাইট ভার্ব নির্ধারিত হবে অ্যান্টিসিডেন্ট অনুসারে। ইট ওয়াজ আই, হু অ্যাম, এমনটা হবে আর কি। হ্যাঁ, এটা অনেকেই ভুল করতেছেন, এগুলো মানে মারাত্মক লেভেলে ভুল আর কি। সো আমরা এগুলো দেখছি আর কি, এগুলো নিয়ে বাড়তি কথা বলবো না আর কি। আর আমার ধারণা আমার নাউনের পিডিএফটা কেমন ছিল বলেন তো? নাউনের পিডিএফটা কেমন ছিল বলেন? পছন্দ হয়েছে? নাউনের পিডিএফ যারা পাইছেন কেমন ছিল বলেন? নাউনের পিডিএফটা কেমন ছিল বলেন? মাশাআল্লাহ। তাহলে আলটিমেটলি আমার প্রচেষ্টার অভাব নাই, কিন্তু আপনি যদি শিখতে না চান পৃথিবীর কেউ আপনাকে জোর করে শিখাইতে পারবে না। আমরা আজকে যেখানে কথা বলবো এই এক্সারসাইজ নিয়ে কথা বলবো। আর এক্সারসাইজগুলো যেভাবে প্রেজেন্টেশন দেয়া আছে, এক্সারসাইজগুলো যেভাবে প্রেজেন্টেশন দেয়া আছে তাতে অসুবিধা হওয়ার কথা না আর কি। এক্সারসাইজগুলো যেভাবে প্রেজেন্টেশন দেয়া আছে তাতে অসুবিধা হওয়ার কথা না, হোয়াটএভার। এবার একটু খেয়াল করে দেখেন, রুসাবা ইজ নো মোর সারপ্রাইজ দ্যান উই অফ বিগ আস। একটু খেয়াল করে দেখেন, তাহলে এমন অনেক পিডিএফই আপনাদের জন্য অপেক্ষা করতেছে। পিডিএফ আরো আছে, আপনি যদি কাজ করেন পিডিএফ আরো আছে। আর বলে রাখি, কিছু ব্যক্তিগত কাজ, কিছু পারিবারিক কাজ, আগামী 3 দিন ক্লাস হবে না, আপনাদের নেক্সট ক্লাস হবে আগামী শনিবার।
আজকেও যেহেতু হচ্ছে আচ্ছা, নোট করার কারণ, নোট করে আপনার উপকার হয়েছে। আজকে যেহেতু আমি অফ করি নাই, ডিক্লেয়ার দেই নাই, এরপরে এই কারণে একটু আসলাম। আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে। সো দেখেন আর কি আমরা যতগুলো পড়ছিলাম, নাম্বার 1 দেখেন, নাম্বার 1 যেটা আছে একটু ভালো করে খেয়াল করেন। এগুলো পিডিএফ পাবেন, তোলার দরকার নেই, শুধু আজকের ক্লাসটা একটু দেখেন, তোলার দরকার নেই। প্রথমে বলা আছে দেখেন, মুস্তাফা ইজ নো মোর সারপ্রাইজ দেন। এই দেন, দেন হচ্ছে তুলনার ক্ষেত্রে আমরা সবাই জানি দেন। দেনের পরে আপনি একটু খেয়াল করে দেখেন, এটা যে কেউ এই পিডিএফ দেখলে পড়তে পারবে। দেন, দেনের পরে প্রোনাউনের সবসময় সাবজেক্টিভ ফর্ম হয়। এখানে মূলত দেখেন প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটাই দেয়া আছে। আস হবে না, হবে হচ্ছে আপনার উই। মুস্তাফা ইজ নো মোর সারপ্রাইজ দেন উই। আমরা এই পিডিএফ গুলো শেয়ার করব, টেনশনের কোনো কারণ নাই। সো একটু দেখেন সিরিয়াসলি। আজকে মঙ্গলবার, আজকে ক্লাস টাইম, আজকে মঙ্গলবার, আজকে ক্লাস হওয়ার দিন। হ্যাঁ, আজকে অফ ডে না, ক্লাস হওয়ার দিন হচ্ছে আপনার শুক্রবার আর সোমবার, এই দুদিন অফ। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন। এরপরে 2 নম্বর কি বলা আছে? 2 নম্বর গতকালকে এই রাতে একটা প্রশ্ন আমরা আলোচনা করলাম। 2 নম্বর একটু হালকা খেয়াল করে দেখেন। 2 নম্বর বলা আছে দেখেন, দেয়ার। মনে রাখবেন দেয়ার সর্বদাই অ্যাডভার্ব, বাক্যের শুরুতে বসুক আর শেষে বসুক, দেয়ার মনে রাখবেন সর্বদাই অ্যাডভার্ব। দেয়ার ইজ হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, নো ডিফারেন্স, এটা হচ্ছে সাবজেক্ট। মনে রাখবেন দেয়ার যে বাক্যের শুরুতে বসে, দেয়ার যে বাক্যে শুরুতে বসে ওই বাক্যের সাবজেক্ট থাকে ভার্বের পরে। আবার বলছি, রিল্যাক্সে বলছি, ধীরে ধীরে বলবো। দেয়ার যে বাক্যের শুরুতে বসে, আজকে বেশিক্ষণ ক্লাস নেব না আমি, সম্ভব না। দেয়ার যে বাক্যের শুরুতে বসে, মনে রাখবেন ওই বাক্যের সাবজেক্ট বসে ভার্বের পরে। কার পরে? ভার্বের পরে। সো নো ডিফারেন্স, এটা মূলত আমরা বলতে পারি নাউন ফ্রেজ। নো ডিফারেন্স, নাউন ফ্রেজ। আচ্ছা, আরেকটা কথা, ডিফারেন্স কোন নাউন বলতে পারেন? ডিফারেন্স, পার্থক্য, ডিফারেন্স কোন নাউন? কমেন্ট করেন, আপনারা তো কমেন্ট করতে পটু। ডিফারেন্স কোন নাউন বলেন? ডিফারেন্স কোন নাউন? ডিফারেন্স কোন নাউন বলেন? এই যে এই প্রশ্নগুলো তোলার জন্য হচ্ছে পেজ ফাঁকা রাখতে বলছিলাম, এই প্রশ্নগুলো তোলার জন্য। সো আলটিমেটলি ক্লাস শেষে প্রশ্নগুলো তোলেন, আপাতত তোলার দরকার নেই, আপাতত ব্যাখ্যাগুলো বোঝেন। গতকাল যে নিয়মগুলো শিখছি, শুধু সে কয়েকটা নিয়মের প্রশ্ন সলভ করে আজকের ক্লাসটা শেষ করব। ডিফারেন্স কোন নাউন? ইয়েস, ডিফারেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন, কেননা নোটা আর্টিকেল না, নো আর্টিকেল না, নো হচ্ছে ডিটারমিনার। ডিটারমিনার অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে বসতে পারে, এতে করে অ্যাবস্ট্রাক্ট নাউন কমন হবে না। পানি দাও। ডিটারমিনারের মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে ডিটারমিনার বসতে পারে, এক্ষেত্রে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি হবে না? কমন হবে না। সো ডিফারেন্স অ্যাবস্ট্রাক্ট নাউন, এই তো সুন্দর, পারলেই ভাল লাগে, পারলেই ভাল লাগে, মাশাআল্লাহ। এবার দেখেন আছে বিটুইন, খেয়াল করে দেখেন বিটুইন। বিটুইনটা তো প্রিপজিশন, আপনি ভালো করে জানেন। বিটুইন প্রিপজিশন, তাহলে আব্দুল্লাহ হচ্ছে এখানে অবজেক্ট, এরপরে অবশ্যই আয় হবে না, অবশ্যই কি হবে? মিল, প্যারালাল। এখানে কিন্তু আব্দুল্লাহর অবস্থান হচ্ছে অবজেক্ট, গতকাল এটা শিখাইছি। আব্দুল্লাহর অবস্থান অবজেক্ট, আব্দুল্লাহ কি? অবজেক্ট। এবার দেখেন আই উইশ, আই উইশ কন্ডিশনাল সেন্টেন্স। আই উইশ, আই ওয়ার হি, আমি যদি মানে আমার ইচ্ছা, আমি যদি সে হতাম। কন্ডিশনাল, আনরিয়াল, ইমাজিনেশন। আই উইশ, আই ওয়ার হি, তাই না? এবার আপনার কাছে আমার প্রশ্ন, আই উইশ, আই উইশ, আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম। আই ওয়ার ইউ, আপনার কাছে আমার জানতে চাওয়া, এই ইউটা এটা সাবজেক্টিভ ফিগারে আছে না অবজেক্টের ফিগারে আছে বলেন? এই ইউটা সাবজেক্টের ফিগারে আছে না অবজেক্টের ফিগারে আছে বলেন? হ্যাঁ মাশাআল্লাহ, নাউন একদম ক্লিয়ার, আল্লাহ তাআলা আরো ক্লিয়ার করে দিক। আর গতকালকের গানটা কেমন ছিল বলেন? বেশ বেশ বেশ, শাবাশ বাংলাদেশ। আচ্ছা বলেন, এই সাবজেক্টিভ ফিগার আছে না অবজেক্টিভ ফিগার আছে? একজনও উল্টাপাল্টা উত্তর দিলে ঝামেলা আছে। তাহলে আলটিমেটলি আমরা জানি, দেখেন আমরা জানি ইউ, ইউ এর সাবজেক্টিভ ফিগারও যা, ইউ এর অবজেক্টিভ ফিগারও কি তাই, সেম না? তাহলে আমরা সবাই পড়ছি যে বি ভার্বের পরে
বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্ট বসে না অবজেক্ট বসে? বি ভার্বের পরে 2 নাম্বার নিয়ম। এটা অ্যানসার করে বসে আছে অবজেক্ট। বি ভার্বের পরে অবশ্যই সাবজেক্টিভ ফিগার বসে, এটা অবশ্যই অবজেক্ট না। এইভাবে শিখলে আসলে লাভ নাই। অবজেক্ট অ্যানসার করেই যাচ্ছে, মনে হচ্ছে রিলিফের মাল বিতরণ করতেছে আমাদের, কথা বুঝছেন? না হলে আমাদের ত্রাণ দিচ্ছে, কথা বুঝছেন কিনা? বন্যা কবলিত এলাকায় অবজেক্ট অ্যানসার করেই যাচ্ছে, এটা অবশ্যই সাবজেক্টিভ ফিগারে আছে। আর কত শিখাবো? আচ্ছা, এবার 4 নম্বর কি বলছে দেখেন, স্টুডেন্ট কাইন্ডলি, দয়া করে, হেল্প। স্টুডেন্ট সাবজেক্ট, এটা হেল্প, এ কাইন্ডলি অ্যাডভার্ব, হেল্প কাকে? আব্দুল্লাহ এন্ড, এই হেল্প হচ্ছে মূল ভার্ব। হেল্প হচ্ছে কি ভার্ব? মূল ভার্ব। হেল্প মূল ভার্ব। মূল ভার্বের পরে দেখেন আব্দুল্লাহ হচ্ছে অবজেক্ট, কাকে সাহায্য করছে? আব্দুল্লাহকে। এন্ড অবশ্যই কি? আমাকে। সো মূল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হবে, সাবজেক্টিভ হবে না। এখানে আব্দুল্লাহটা অবজেক্ট, মূল ভার্বের পরে আছে, মিটা হবে, আই হবে না। আচ্ছা, এবার একটু ভালো করে খেয়াল করে দেখেন, সেটা হচ্ছে আই লাইক ইউ। আই লাইক ইউ, আই লাইক ইউ, লাইকটা হচ্ছে ভার্ব। আই লাইক ইউ, লাইকটা ভার্ব। কিন্তু আমি যদি বলি লাইক, লাইক আবার মত অর্থে প্রিপোজিশন। লাইক মত অর্থে প্রিপোজিশন, লাইক নাউন হতে পারে। আমরা অনেকগুলো আছে, আমরা টেনশন নেওয়ার কোনো কারণ নাই। সেটা হচ্ছে এই বিষয়গুলো শিখতে হলে আপনাকে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে অপেক্ষা করতে হবে। আর এই চ্যাপ্টার থেকে, যেমন ধরেন হচ্ছে দেখেন এই চ্যাপ্টারটা যারা আমার অতীতে ক্লাস করছে, যেমন অ্যাভাব, এই অ্যাভাবের 2 নাম্বার দেখেন, এই যে চ্যাপ্টারটা সেম ওয়ার্ড ইউজ অ্যাজ, এটা 28 নাম্বার চ্যাপ্টার পিসি দাসের। এই চ্যাপ্টারটা আমি অবশ্যই সলভ করাবো, একদম ভেঙে ভেঙে এভরি সিঙ্গেল ওয়ার্ডের ব্যাখ্যা দিব। 2 নাম্বার দেখতে পাচ্ছেন রিড দ্য অ্যাভাব সেন্টেন্স কেয়ারফুলি, এটা ছিল 40 বিসিএসে। এই যে দেখেন বাট, এখানে বাট দেওয়া আছে 4টা পার্টস অফ স্পিচ। বাট, এই যে দেখেন বাট রিলেটিভ প্রোনাউন, বাট অ্যাডভার্ব, বাট প্রিপোজিশন, বাট কনজাংশন। এখানে নাউন বা ভার্ব দেয়া নাই। এই বাট থেকে প্রশ্ন ছিল 41 আর 43। এই যে ডাউন, এই ডাউন থেকে প্রশ্ন ছিল 38, তাহলে ডাউন ছিল 38 বিসিএসে, অ্যাভাব ছিল 40 বিসিএসে, 39 স্পেশাল, বাট থেকে ছিল 41 43 বিসিএসে। এভাবে বুঝতে হবে, এখানে প্রত্যেকটা বিষয় আমি আপনাকে ভেঙে ভেঙে করাবো, শুধু ধৈর্য ধরে লেগে থাকতে হবে। লাইক মত অর্থে প্রিপোজিশন, তাহলে এখানে আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে আলটিমেটলি খেয়াল করে দেখেন স্টুডেন্ট হ্যাভ, এই যে স্টুডেন্টের সাথে দেখেন আছে হ্যাভ, এটা হচ্ছে বাক্যের হেডওয়ার্ড। স্টুডেন্ট হ্যাভ, স্টুডেন্টের আছে ম্যানি থিংস টু ডু, অনেক কিছুই আছে করার। আচ্ছা, এই থিংস বলতে পারেন, থিংস কোন নাউন? থিংস কোন নাউন বলেন? থিংস কোন নাউন? বের করে দাও। থিংস কোন নাউন বলেন? এই তো সুন্দর, কমন নাউন। প্লুরাল মানে কি নাউন? কমন নাউন। আর ম্যানি তো হচ্ছে কাউন্টেবল ডিটারমিনার। আপনারা তো কত পারেন এখন, মাশাআল্লাহ। তাহলে এখানে লাইকটা হচ্ছে ভাই প্রিপোজিশন, লাইক। অনেকে মনে করতে পারে স্টুডেন্ট লাইক, না, স্টুডেন্ট লাইক না, এখানে স্টুডেন্ট হ্যাভ, ছাত্র ছাত্রীদের আছে অনেক কিছুই করার। লাইক ইউ এন্ড আই না মি, এখানে লাইকটা হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট। তোমার এবং আমার মতো শিক্ষার্থীদের অনেক কিছুই আছে করার, এখানে লাইককে ভার্ব ভেবে ভুল করা যাবে না। এবার কোটা বাক্যে এখানেও দেয়া যায়, স্টুডেন্ট ছাত্র ছাত্রীদের হ্যাভ আছে many things to do like you and me, তোমার এবং আমার মতো ছাত্র ছাত্রীদের অনেক কিছুই আছে করার। এবার একটু খেয়াল করে দেখেন লেট, এটা আমরা দেখেছি লেট আব্দুল্লাহ এন্ড দে না, অবশ্যই দেম এন্টার দ্য রুম, তাদেরকে রুমে প্রবেশ করতে দাও। এবার আপনি একটু খেয়াল করে দেখেন, বাবা এবার একটু খেয়াল করে দেখেন, এগুলো সবই পাবেন, এই পিডিএফ গুলো সবই সুন্দর সুন্দর পিডিএফ, সবই পাবেন, অনেক কষ্ট করে তৈরি করা। দ্য গিফট ইজ ফর, ফরটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট। আর এটা তো হচ্ছে আমি আপনার বাটের ব্যবহার শিখাইছিলাম,
এভরিওয়ান প্রত্যেকে অ্যাটেন্ডেড দ্য মিটিং, বাট এই বাট হচ্ছে প্রিপোজিশন বাট, আর প্রিপোজিশনের পরে প্রোনাউনের অবজেক্ট হবে কিন্তু আছে সাবজেক্ট, এই কারণে এটা হচ্ছে আমাদের অ্যানসার এবং এটাই ভুল। পিন পয়েন্ট ইরোর এই জাতীয় প্রশ্নগুলো। সো আপনি একটু খেয়াল করে দেখেন, কারেকশনের প্রশ্ন এই সহজ 7টি নিয়ম থেকে হতে পারে। খেয়াল করে দেখেন, কেমন? তাড়াহুড়া করা যাবে না। আপনারা একটু খেয়াল করে দেখেন, আমরা এই ব্যবহারগুলো দেখছি, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন। খুব সুন্দর করে প্রেজেন্টেশন দেয়া আছে পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন। আপনি একটু ভালো করে খেয়াল করলে বুঝবেন পজেসিভ অ্যাডজেক্টিভ এবং পজেসিভ প্রোনাউন। একটু দেখেন, সবগুলো আমি যা যা পড়াইছি সবগুলো আমার হ্যান্ড নোটে আছে। এভরি মানে সিঙ্গেল ওয়ার্ড, মানে আমি যা আপনাকে পড়াইছি সবগুলো হ্যান্ড নোট আমি আপনাকে দিয়ে দিব। টেনশন নেওয়ার কোনো কারণ নাই যদি আপনার অসাধু উদ্দেশ্য না থাকে। আসেন আমরা বিভিন্ন প্রশ্ন একটু সলভ করার চেষ্টা করি। আচ্ছা, এবার বলেন 1 নাম্বার প্রশ্ন, উত্তর না দেখে বলেন 1 নাম্বার প্রশ্ন কি হবে? আব্দুল্লাহ ডিসলাইকস, আব্দুল্লাহ অপছন্দ করে। মি কামিং না মাই কামিং, এই প্রশ্নগুলো সলভ করেন সবাই। এই 1 নাম্বার প্রশ্ন সলভ করেন সবাই, 1 নাম্বার এগুলো সলভ করেন, দেখি পারেন কিনা। ভাল লাগবে, পারলে ভাল লাগবে। হ্যাঁ, 1 নাম্বার প্রশ্ন কি হবে বলেন? এটা হচ্ছে পরবর্তী টেবিল থেকে 1 নাম্বার প্রশ্ন। আব্দুল্লাহ ডিসলাইকস মি কামিং না মাই কামিং, বলেন। আব্দুল্লাহ অপছন্দ করে মি কামিং, আমাকে আসা না আমার আসা। আব্দুল্লাহ কি অপছন্দ করে? আমাকে, কয় মি কামিং। আরে লুবনা রহমান, আব্দুল্লাহ ডিসলাইকস, আব্দুল্লাহ ডিসলাইকস মি কামিং না মাই কামিং, কেমনটা লাগে? এখানে যদি বাক্যটা এতটুকু হইতো, আরে আপনি একটু বিষয় খেয়াল করেন, বাক্যটা যদি এতটুকু হইতো, লুবনা রহমান, যদি এই পর্যন্ত বাক্যটা না থাকতো, ধরেন এই পর্যন্ত বাক্যটা নাই, এ পর্যন্তই শেষ, আব্দুল্লাহ ডিসলাইকস মি না মাই, তাহলে অবশ্যই অ্যানসার করতাম কি? মি। মি, কারণ মূল ভার্বের পরে প্রোনাউনের অবজেক্ট। কিন্তু আপনাকে খেয়াল করতে হবে, আপনাকে একটু খেয়াল করতে হবে। ধরেন আমি এ পর্যন্ত যদি বলতাম, ধরেন এই পর্যন্ত নাই, আব্দুল্লাহ অপছন্দ করে, আব্দুল্লাহ অপছন্দ করে, যদি এতটুক বলি আব্দুল্লাহ অপছন্দ করে, ধরেন এতটুক নাই, খেয়াল করেন এতটুক হচ্ছে নাই, কেমন? এতটুক যদি না থাকে, আমি যদি বলি আব্দুল্লাহ মি না মাই, তাহলে আব্দুল্লাহ ডিসলাইকস অবশ্যই অ্যানসার হবে মি, কোনো কথা নাই। কিন্তু আমি যদি এটাই বলতাম যে আব্দুল্লাহ ডিসলাইকস মি অবলিক মাই, মি অবলিক মাই, আব্দুল্লাহ আমার ভাতিজার নাম, আব্দুল্লাহ ডিসলাইকস মি অবলিক মাই ওয়াইফ, এই যে ওয়াইফ হচ্ছে নাউন, এই নাউনটা বসে আছে। এবার আপনি বলেন কি হবে? আব্দুল্লাহ ডিসলাইকস মি ওয়াইফ না মাই ওয়াইফ? ওয়াইফ থাকার পরে আর মি বসানো যাবে না, অবশ্যই বসাতে হবে মাই ওয়াইফ। কথা বুঝছেন কিনা? মাই ওয়াইফ বসবে, তাই না? তো এই কারণে আপনাকে বুঝতে হবে, শুধু অবজেক্ট দিলে হবে না, অবজেক্ট দেওয়ার ব্যাপারে আপনাকে একটু ভেবে কাজ করতে হবে। এই তো সুন্দর। সো এই কারণে আলটিমেটলি এখানে দেখেন ওয়াইফ নাই, এখানে আছে হচ্ছে কামিং, আর এই কামিংটা হচ্ছে আপনার জেরা, টুটা হচ্ছে প্রিপোজিশন, হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর হাউস হচ্ছে নাউন। খেয়াল করে দেখেন। সো আব্দুল্লাহ অপছন্দ করে, আমাকে আসা না আমার আসা, কোনটা শ্রুতি মধুর হয়? আব্দুল্লাহ ডিসলাইকস অপছন্দ করে, আমাকে আসা না আমার আসা? বলেন, আব্দুল্লাহ ডিসলাইকস আমাকে স্ত্রী না আমার স্ত্রীকে, কেমন হবে? কোনটা সুন্দর শোনায় বলেন? এই তো সুন্দর। 2 নাম্বার কি হবে বলেন? 2 নাম্বার প্রশ্ন সেম, 2 নাম্বার পারবেন, 2 নাম্বার তো পারার কথা। আব্দুল্লাহ ডাজ নট লাইক, আব্দুল্লাহ ডাজ নট লাইক, দেখ নেম দেখ, আচ্ছা সুন্দর। 2 নাম্বার তো আপনার দেখেন এখানে আছে আজকে, 2 নাম্বার আজকে, তো এখানে মি হওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই কি হবে? মাই হবে। 2 নম্বরেও মি হওয়ার কোনো সুযোগ নাই, অবশ্যই কি হবে? মাই হবে। আচ্ছা 3 নাম্বার কি বলছে দেখেন, 3 নাম্বার
অবিডিয়েন্টলি এটা আমরা হচ্ছে 3 নাম্বার মানে স্কুল জীবনে আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশনে লিখতাম অবিডিয়েন্টলি। তাহলে আমি যদি ইওর দেই, ইওর কিন্তু একা একা বসবে না, এরপরে অবশ্যই একটা নাউন অথবা কি থাকতে হবে, জেরান্ড। তাহলে দেখেন 3 নম্বরে ইওরের পরে কোনো নাউনও নাই, কোনো জেরান্ডও নাই, তাহলে ইওর হবে না, হবে না, হবে না। কথা বুঝছো কিনা হোসেন মিয়া? ভালো করে খেয়াল করে দেখেন, আমরা ভালো করে জানি ইওর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। ইওর পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পজেসিভ অ্যাডজেক্টিভ একা একা বসে না। ইওর হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, আর পজেসিভ অ্যাডজেক্টিভ একা একা বসে না, এরপরে অবশ্যই একটা নাউন অথবা কি বসে, জেরান্ড বসে। নাউন অথবা জেরান্ড বসে। যেহেতু নাউন অথবা জেরান্ড নাই, তাহলে आंसर হবে ইওরস। অবিডিয়েন্টলি এই ইওরস এর ভিতরেই কেউ না কেউ হান্দাই আছে। কথা বুঝছেন কিনা? মাশাআল্লাহ, আশা করি বুঝতে পারছেন। এরপরে কি বলছে দেখেন, অবিডিয়েন্টলি স্টুডেন্ট আছে, স্টুডেন্টটা কি নাউন। যেহেতু স্টুডেন্ট নাউন আছে, তাহলে ইওরস হবে না, কি হবে, ইওর স্টুডেন্ট। অবিডিয়েন্টলি ইওর স্টুডেন্ট, অবিডিয়েন্টলি বানানটা একটু ভুল আছে, আমি কারেকশন করে দিব। অবিডিয়েন্টলি ইওর স্টুডেন্ট, কথা বুঝছেন কিনা? অবিডিয়েন্টলি ইওর স্টুডেন্ট, খেয়াল করে দেখেন। আর 5 নাম্বার কি বলছে, বাংলাদেশ ইজ আওয়ার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আওয়ার কি অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে পজেসিভ অ্যাডজেক্টিভের পরে অবশ্যই একটা নাউন অথবা কি বসবে, জেরান্ড। এই আওয়ারের পরে দেখেন কোনো নাউনও নাই, জেরান্ডও নাই, তাহলে অবশ্যই आंसर হবে কি, আওয়ার্স। অর্থাৎ বাংলাদেশ ইজ আওয়ার্স অথবা হতে পারে আওয়ার কান্ট্রি। আমার কথা কি বুঝে গেছে? আচ্ছা, যদি বুঝে থাকেন আপনাদেরকে লাস্ট একটা প্রশ্ন দিব, যদি পারেন তাহলে বুঝবো আপনারা অনেক কিছু বুঝছেন। এই লাস্ট একটা প্রশ্ন দিব। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমি আপনাকে লাস্ট একটা প্রশ্ন দিই, সেটা হচ্ছে ইওর ওয়াইফ ইজ বেটার দ্যান I oblique me oblique my wife oblique mine, কি হবে বলেন? লাস্ট একটা প্রশ্ন আপনাদের জন্য। বলেন কি হবে? আচ্ছা, শ্রাবণী, আফরিন, প্রিয়া। মাঝে মাঝে দেখি অনেকে অ্যাংরি রিঅ্যাক্ট দেন, এটাকে হাতের চাপে আসে না, ইচ্ছা করে দেন না, আপনি বহিরাগত, হতেই পারে, সমস্যা নেই। এবার খেয়াল করে দেখেন, সত্যি কথা বলতে যে যারা সত্যি সত্যি বুঝছেন তারা উত্তর দিচ্ছেন, আর যারা সত্যি সত্যি বোঝেন নাই, ও দানায় পানি খেলে তো আবার কমেন্ট করবেন। যারা সত্যি সত্যি বুঝছেন তারা পারছেন, আর যারা সত্যি সত্যি বোঝেন নাই, সত্যি কথা হচ্ছে তারা পারেন নাই। যারা মুখস্থ করছেন তারা পারেন নাই, সত্যি কথা হচ্ছে। দেখেন, এখানে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, সেটা হচ্ছে যে স্যার এখানে আয় হবে কিনা? অবশ্যই আয় হবে না, কেননা আলটিমেটলি হ্যাঁ আপনি পড়ছেন দেনের পরে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, কিন্তু এখানে আয় আসবেই না, কেননা আপনি মনে রাখবেন তুলনা, এটা নিয়ম আছে, ডিগ্রি তুলনা, ওই যে বললাম না একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড, তুলনা সমানে সমানে হয়, সমানে সমানে হয়। ওই যে রাধায় রাধায় লড়াই, বোঝেন নাই? রাধায় রাধায়, সিংহে সিংহে লড়াই। ইওর ওয়াইফ, আপনার স্ত্রী, ইজ বেটার দেন আই, আমি তো পুরুষ মানুষ, আপনার স্ত্রী তো আমার থেকে বেটার হবে, এটা তো কম্প্যারিজন হয় না, ইকুয়াল হয় না। আপনার স্ত্রী মহিলা, আমি একটা পুরুষ মানুষ, তাই না? তাহলে ইওর ওয়াইফ, এটা আয়ও না মিও না, তাহলে ইওর ওয়াইফ, তোমার স্ত্রী, ইজ বেটার দেন মাই ওয়াইফ। মাই হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এরপরে হচ্ছে আপনার ওয়াইফ। আর মাইন মানে কিন্তু দেখেন মাইনের ভিতরে ওয়াইফটা উজ্জ্ব আছে,
মাইন মানে কিন্তু মাই প্লাস সামথিং, মাই ওয়াইফও হবে, মাইনও হবে। বোথ অ্যান্সার কারেক্ট। অপশনে যদিও দুইটা থাকবে না, আমি শুধু আপনাকে দিছি, আমি জানি অনেকেই ভাববেন দুইটা ভাববেন না, অথচ বাস্তবতা হচ্ছে দেখেন এখানে বোথ আর কারেক্ট। মাই ওয়াইফ এন্ড মাইন এই দুইটাই হচ্ছে আপনার কারেক্ট। মাইনের ভিতরে ওই যে মাইন মানে কি, মাইন সমান সমান মাই প্লাস সামথিং না, তো মাইন সমান সমান যদি মাই প্লাস সামথিং মানে মাই ওয়াইফ সমান সমান মাইন, তাহলে এটা যদি অ্যান্সার হয় তাহলে এটা অ্যান্সার। ভেরি সিম্পল। এক্সোটিক সেভার আই আর মাই ওয়াইফ কেমনটা লাগে কোন দিনই? মেহেদী হাসান চমৎকার প্রশ্ন করেছেন। তাহলে আলটিমেটলি আই উত্তর দেন, আইটা উত্তর দেন, উত্তরে আই উত্তর হিসাবে আই দেন, উত্তর হিসাবে আই দেন আর লিখে রাখেন ইহা ইহা একজন মহিলা। একজন ভাই প্রশ্ন করছেন যে স্যার একটা মহিলা যদি এই প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে লিখে দেন উত্তর আই আর নিচে লিখে দেন বিশেষ দ্রষ্টব্য ইহা একজন মহিলা। কথা বলছেন ভাই, আপনার প্রশ্নের এর চেয়ে উত্তর আর হবে না। আচ্ছা একটা সত্যি কথা বলি কি ভাই, শোনেন আপনারা তো ওই যে আমি আপনাকে বলি মানে ওই আলটিমেটলি আপনারা জানেন সেটা হচ্ছে আমি আপনাদের বলছিলাম যখন প্রশ্ন তুলবেন বলি এই বেবি হু হবে না হুইস হবে না দ্যাট হবে। বেবি হু হবে না হুইস হবে না দ্যাট। বেবির পরে কি হয় বলেন তো? বেবি, বেবির পরে হু হবে না হুইস হবে না দ্যাট হবে। আরে সবই দিব, সবই দিব, প্র্যাকটিস করাবো না? আমি নিজে প্র্যাকটিস করাবো, ধৈর্য ধরো শোনা, আমাকে একটু স্থির হতে দাও। চাকরি ছাড়ছি, মিরপুরে একটা প্রতিষ্ঠান শুরু করছি, অনেক প্যারার মধ্যে আছি। এর মধ্যে তো তোমাদের অলরেডি 13টা ক্লাস হয়ে গেছে। ভাবো কোনো কোচিং মানে কোনো ছাত্র টোটাল 26টা ক্লাসই নেই, আর আমি ইতোমধ্যে 13টা ক্লাস নিয়ে ফেলছি। সো একটু সময় দাও কলিদা। হু হবে, হু বেবিটা হু হবে, আর এ বেবি হলে কি হতো? হুইস হতো, তাই না? এটা ব্যক্তি আর এটা হচ্ছে এ বেবি হচ্ছে ইতর প্রাণী মানে শিশু। আচ্ছা এখন বাস্তবতা হচ্ছে আমি একদিন দেখলাম কি ভাই, আমরা জানি ডগ, এই যে দেখেন দা ডগ, ডগ কি হবে? ডগ হুইস হবে না দ্যাট হবে? বলেন তো ভাই, ডগ হুইস হবে না দ্যাট হবে? ডগ ডগ হুইস হবে, তাই না? কিন্তু 2000 কত সালে, 19 সালে মনে হয়, আমি ক্লাস নিয়ে বের হইছি দুপুর 2টা। তো বাংলাদেশের একটা নায়িকা আছে জয়া আহসান, জয়া আহসানকে নিয়ে প্রথম আলোটা করছে, নিউজ করছে। নিউজটা হচ্ছে সে কুকুর নিয়ে ঘুমাচ্ছে। কথা বুঝছেন ভাই? এখন এই কুকুর নিয়ে ঘুমানোর পর থেকে আমি এই নিয়মটা শেখাই দিয়ে কনফিউজ হয়ে যাই, কারণ জয়া আহসান এরা অনেক উচ্চতর ব্যক্তি, এরা তো অনেক নামি দামি ব্যক্তি। এদের যেমন জয়া আহসান, পরিমণি, নায়ক নায়িকা যারা আছে এরা তো আপনাদের কাছে মনে করেন যে মানে স্বর্গীয় একটা কিছু একটা, তাই না? এদের একটা অটোগ্রাফ পেতে আপনারা কত মরিয়া। তো এদের নায়ক নায়িকা আমরা চাইলেও কিন্তু ওদের কাছে গিয়ে একটা ছবি তুলতে পারবো না, একটা সেলফি তুলতে চাইলে কত টাল বাহানা। তো এই নায়ক নায়িকা মানে এই দামি নায়ক নায়িকার সাথে একটা কুকুর ঘুমাচ্ছে, কথা বলেন নাই? তাহলে আপনাকে বুঝতে হবে কুকুরটা কিন্তু দামি কুকুর। তাহলে এখন আপনাকে আগে নির্ধারণ করতে হবে এই যে ডগ, এই ডগ মানে কোন ডগ? এটা কি জয়া আহসান নিয়ে ঘুমাচ্ছে ওই ডগ না রাস্তাঘাটের ডগ? এটা যদি জয়া আহসানের ডগ হয়, এটা যদি নায়িকা জয়া আহসানের ডগ হয়, কথা বুঝছেন ভাই, তাহলে কিন্তু দ্যাট হবে, এটা উচ্চতর কুকুর। যেহেতু জয়া আহসানের সাথে ঘুমাচ্ছে এটা কিন্তু উচ্চতর কুকুর, দ্যাট হবে। আর যদি এটা মনে করেন রাস্তাঘাটের কুকুর হয়, রাস্তাঘাটের কুকুর হয় তাহলে কিন্তু ভাই আবার হুইস হবে, তো ইতর প্রাণী। কথা বুঝছেন ভাই? এ আপনার বোঝা লাগবে। তা আপনি তো ভাই এই জাতীয় প্রশ্ন করে বসলেন,
যে এখানে যদি কোনো মহিলা জিজ্ঞেস করে তাহলে মহিলা আই হচ্ছে মহিলা, তাহলে উত্তর দেন আই আর নিচে লিখে দেন ওই যে ইউর ওয়াইফ ইজ বেটার দেন আই, উত্তর দেন আই আর নিচে লিখে দেন আই একজন মহিলা, আই একজন মহিলা। আমার কথা বুঝছেন ভাই? এছাড়া উপায় নাই। সো আমি এবার আপনাকে কাজের কথা বলি, শোনেন। আপনাকে একটা কাজ দিয়ে দেয়, কাজের কথা বলি। আমার আগামী আবারও বলে দিই, আপনারা যারা ক্লাসে আছেন তারা সুপার ডুপার মানে সিরিয়াস। আগামী হচ্ছে 3 দিন ক্লাস হবে না আপনাদের। নেক্সট ক্লাস স্যাটারডে ইনশাআল্লাহ, যদি নেট থাকে ঢাকা শহরে, কেননা স্যাটারডে হচ্ছে আপনার 10 তারিখ ঢাকায় বিএনপি র্যালি ট্যালি আছে। এই উপলক্ষে যদি নেট আবার কানেকশন করে দেয় তাহলে ডিসকানেক্ট করে ঝামেলা আছে। যদি নেট থাকে অবশ্যই ক্লাস হবে 10 তারিখ আপনার 8টায়, 8:30টায়। 10 তারিখ নেক্সট ক্লাস। আগামী 3 দিন কোনো ক্লাস হবে না। চলে যায় না, আরো কথা আছে, হুট করে চলে যায় না। এবার খেয়াল করেন 2 নম্বর বিষয় হচ্ছে, তাহলে আমি আগামী 3 দিন তো ক্লাস নিতাম, তাহলে এই 3 দিনের প্রায় ধরেন হচ্ছে 1.5 ঘন্টা করে হলে 4.5 ঘন্টা। তাহলে এই 4.5 ঘন্টা আপনি কি করবেন? পড়বেন না? আপনারা যে কাজ করবেন ভাই সেটা হচ্ছে আমি আপনাদের পড়া দিয়ে দেব। এদের পিসি দাস বই, কথা বুঝছেন? পিসি দাস বইয়ে আপনার যে পড়া, এই যে দেখেন একটা ইয়ে আছে, ফরমেশন অফ ওয়ার্ড নামে একটা চ্যাপ্টার আছে। ফরমেশন অফ ওয়ার্ড পাইছেন না? এই চ্যাপ্টারটা সবাই বের করেন। এই যে ফরমেশন অফ ওয়ার্ড চ্যাপ্টার দেখতেছেন ভাই, এই ফরমেশন অফ ওয়ার্ড চ্যাপ্টার গুনে গুনে 1 2 3 4 5 6 বা 7টা পেজ উল্টালে দেখবেন পাবেন এক কথায় প্রকাশ। এই যে এক কথায় প্রকাশ, ভাই এক কথায় প্রকাশ পড়তে হবে। এখানে বেশি না, এটা বেসিক 1 নাম্বার, এই পেজে আছে 2 নাম্বার, আর এই পেজে আছে দেখেন 3 নাম্বার। ইভেন আপনি খেয়াল করেন ভাই, গত বাংলাদেশ ব্যাংকের অফিসার পদে 3টে এক কথায় প্রকাশ ছিল। তো আপাতত হচ্ছে এটা আপনার বেসিক এক কথায় প্রকাশ। এই এক কথায় প্রকাশ আপনাকে শেষ করতে হবে, নেক্সট এক্সাম এটা থাকবে। এক কথায় প্রকাশ পড়তে হবে, সেই সাথে হচ্ছে আমি ক্লাসটা শেষ করে আপনাকে গুরুত্বপূর্ণ যে গ্রুপ ভার্বগুলো আছে, যেগুলো এক্সাম হয়েছে এগুলো বাদ, আরো বাকি গ্রুপ ভার্ব আছে, গ্রুপ ভার্ব পড়া দিচ্ছে। কিন্তু এই 3 দিনে আপনাকে এই পড়াটা পড়তে হবে, ফাঁকি দেওয়া যাবে না। মানে আমাদের 3 দিন ক্লাস অফ থাকবে, আপনি একদম পুরো মানে ছুটি ভেবে নেবেন, ঈদের ছুটির মতো কক্সবাজার যাবেন। যেমন দেখবেন শুক্র শনি তো ছুটি, বৃহস্পতিবার বা রবিবার কোনো ঈদ পূজা বা কিছু দিয়ে ছুটি পেলে দেখবেন সবাই কক্সবাজার দৌড়ায়। আপনার দৌড়ানো যাবে না ভাই, আপনার পড়তে হবে। আমি কি বোঝাতে পারছি? বলেন, আমি কি বোঝাতে পারছি ভাই? 10 তারিখ অবশ্যই ক্লাস হবে। দেখেন নেট আটকে যাচ্ছে। 10 তারিখ ক্লাস হবে, কোনো সন্দেহ নাই। কিন্তু যদি নেট না থাকে তাহলে ক্লাস হবে না। রোজেনা রোজ আমি যদি ক্লাস নিতাম তারপরে তুমি ক্লাস করতে আর এক্সামের পড়া পড়তাম। এক্সামের পড়া এক্সামে রাখো। আমি তো আগামী 3 দিন ক্লাস নিচ্ছি না। আগামী 3 দিন আমি যদি 1.5 ঘন্টা ক্লাস করতাম তাহলে কয় ঘন্টা? তো 4.5 ঘন্টা। তো এই 4.5 ঘন্টা মানে তুমি দিবা না? এগুলো অজুহাত। ইচ্ছা হলে পড়ো, না হলে আমি তোমার ঘাড়ে চাপাই দিই নেই। ইচ্ছা হলে পড়ো, না হলে না পড়ো, আমি তোমার ঘাড়ে মোটেই চাপাই দিই নাই। ইংলিশ প্রবলেম আর কিপটার মতো এতটুকু সময় দিবা, ইংলিশের সমস্যার সমাধান হয়? আমি হচ্ছে গ্রুপ ভার্বগুলো পোস্ট আকারে দিয়ে দিচ্ছি। মুস্তাকিন মাহির, ইংরেজিতে অনেক দুর্বল ছিলাম, আপনার ক্লাস করে অনেক কিছু শিখছি। মাশাআল্লাহ ভাই, দোয়া। কৃতজ্ঞতা সবাই স্বীকার করতে পারে না, খালি ভুল ধরে, আবার হাহা দেয়। ওই যে দেখেন হাহা রিয়াক্ট দিচ্ছে। তোমার জ্বলবে আমার তাতে চলবে, দেও আরো হাহা মারো হাহা। জয় বাংলা।
কথা ক্লিয়ার কিনা বলেন? তাহলে ভালো থাকবেন, ভুল ত্রুটি মাফ করবেন, দোয়া করবেন আমার জন্য। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আপনাদের সাথে শনিবারে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।